আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি একটি সার্ভিস রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি যেই সার্ভিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লুমিনাসের NXG 1150 একটা মেশিন আমাদের এই সার্ভিস সেন্টারে আসছে সার্ভিসের জন্য। তো এটা আমি এখনও জানি না যে আসলে এটা কী ধরনের সমস্যা। তো এটা আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এ টু জেড। তো ভিডিওটি ভালো করে বোঝার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি একেবারে টেবিলে আমার সার্ভিস টেবিলে আসছি। এই দেখবেন যে এখানে আমাদের আইপিএস হচ্ছে এটার কাজটা আসলে আজকে আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে লুমিনাসের NXG 1150 আপডেট মডেলটা। তো প্রথমে আমরা চেক করে নিব যে এটা কি সমস্যা দেখায়। অনেকজন আছে আপনার আইপিএসটা বাড়াই দিলে বলে দেয় বা লিখে দেয়, এটাতে বলেও দেয় নাই বা লিখেও দেয় নাই, যার কারণে আমরাও জানি না যে কি ধরনের সমস্যা। হ্যাঁ, এটাতে সমস্যা হচ্ছে আমরা যখন সিস্টেমটা অন করি তখনই ওভারলোড দেখায়, এটা ওভারলোড সমস্যা। তো আমরা এখন এটা টপ কভারটা খুলবো, খুলে দেখবো যে আসলে মোসফেট বা ডাইভিং সেকশনে কোনো সমস্যা আছে কিনা। যদি এটা ফিজিক্যালি দেখা যায় যে সমস্যা আছে তাহলে তো দেখাই যাবে, আর নয়তো আমরা এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মিটারের মাধ্যমে চেক করে বের করতে হবে আসলে কোন জায়গায় সমস্যা। তো চলেন এটা আমরা খুলে দেখি। দেখেন যে আমাদের কিন্তু 4টা ক্যাপাসিটর বাদ হয়ে গেছে, আর এই পাশের মোট 6টা মসফেট গেছে, আর এই পাশের 6টা মসফেট ভালো আছে। আমরা লিখে দেখছি এগুলোর মান ভালো আছে, এগুলোতে কোনো প্রকার সমস্যা হয় নাই। আর আমাদের এই ডাইভিং সেকশনে একটু সমস্যা হয়েছে, এই ডাইভিং সেকশনে। আমরা এটা ডাইভিং সেকশনের ডায়োডটা একটু ভালো করে দেখাই। ডায়োডটা রেজিস্টরটা আমরা চেঞ্জ করছি, প্লাস এই আইসিটা ভালো আছে কিনা সেটা আমরা এই অসিলেশন ভোল্টেজ দেখে পরে যদি মনে হয় যে এটা খারাপ কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আমরা এই ড্রাইভার আইসিটা চেঞ্জ করে ফেলবো। আর এটাও দেখবো পাশাপাশি এটার মানটা ঠিক আছে কিনা। তো এই হলো অবস্থা। আশা রাখি যে ড্রাইভার আইসিগুলো ভালো আছে, যার কারণে আমরা চেঞ্জ করলাম না। তো আমি এখন এই মসফেটগুলো লাগাইয়া, সরি ভিউয়ার্স, এখানে আরও 2টা রেজিস্টার আছে যেগুলো আমাদের এই ভোল্টেজ রেগুলেটরকে সে ভোল্টেজ দেয়, ইনপুট ভোল্টেজটা দেয়। তো ইনপুট ভোল্টেজটা দিলে তো আমাদের মূলত আইপিএসের পাওয়ারটা আসে। তো এইটাতে এই রেজিস্টারগুলো পর্যন্ত একটু পড়ে গেছে, তো মানটা কিছুটা ভালো ছিল কিন্তু কিছুটা পোড়া পোড়া ছিল, যার কারণে আমি এগুলো চেঞ্জ করে ফেলছি। দেখা গেছে চেঞ্জ না করলে এটা ভবিষ্যতে সমস্যা করতো, তাই চেঞ্জ করে ফেললাম। এই আর অন্য সবকিছু আমি আশা করি ভালো আছে। ভিউয়ার্স, আমরা আমাদের সকল পার্টস আমরা লাগাই ফেলছি। দেখতে পাচ্ছেন মসফেট, এখানে পাওয়ার রেজিস্টর এবং কি আমাদের গেট ভোল্টেজ ডায়োডগুলা রেজিস্টারগুলো সবগুলো লাগানো কমপ্লিট। তো আমরা এখন দেখবো যে আমাদের গেট ভোল্টেজটা প্রপারলি দিচ্ছে কিনা, সেটা এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। গেট ভোল্টেজটা প্রপারলি দিলেই আমরা এটা সেট আপ করে ফেলবো মডেলটি। তো আমরা একটু মিটারে দেখাই। এখানে মিটারে ডিসপ্লেটা আমাদের লাগাই নিতে হবে। এখানে 22 ভোল্ট দেওয়ার কথা, 22 ভোল্ট দিবে, দেখতে পাচ্ছেন 22 ভোল্ট ঠিক আছে।
18, 17, 19, এই পাশে আরেকটু লিখি 18, 17। ব্যাটারিতে ভোল্টেজ কম আছে, যার কারণে 22 না, এখানে 18, 17 দিচ্ছে। যাই হোক, আমাদের ভোল্টেজ ঠিক আছে, দুই পাশের ভোল্টেজ ঠিক আছে। এই পাশে আমরা একটু দেখি, এখানে 3, 3.5 এরকম দেওয়ার কথা। হ্যাঁ, 3.4। এই পাশে 3.4, আরেকবার দেখি 3.23। আচ্ছা, দুই পাশে গেট ভোল্টেজ ঠিক আছে, তার মানে আমাদের সার্কিটটা সম্পূর্ণ ওকে। এখন আমরা বডিতে সেট আপ করে ফেলবো। বন্ধুরা, আমাদের সেট আপ করা কমপ্লিট। তবে সেট আপ করতে গিয়ে আমাদের যে কুলিং ফ্যানটা আছে, এই কুলিং ফ্যানটার একটু সমস্যা ছিল। এখানে কুলিং ফ্যানটা এখান থেকে কন্টিনিউ হচ্ছিল না, তো আমরা সেই সমস্যাটা সমাধান করে দিছি। তো এখন আমাদের সকল সমস্যার সমাধান হয়েছে। এখন আমি আপনাদেরকে টোটাল প্যানেল চেক করে দেখাবো। আমি এটা অন করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 225 ভোল্ট আছে এখন, আর আমরা আউটপুট এখান থেকে দিছি। তো আমি কিছু লোড দিয়ে দেখাই। 200, 400, 500 ওয়াট লোড দিছি। যেহেতু আমাদের ব্যাটারি ছোট, তাই 500 ওয়াট লোড দিলাম। আমাদের এই যে লো ব্যাটারি দেখাচ্ছে, ব্যাটারি ছোট তাই লো ব্যাটারি দেখাচ্ছে। আমরা যদি আবার মেইনসটা দিয়ে দিই, মানে আমাদের মেইনস ঢুকছে এবং চার্জিং হচ্ছে। এখন 7 এম্পিয়ারে 7.5 এম্পিয়ারে চার্জ হচ্ছে। ভোল্টেজটা বাড়লে আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমে আসে। তো এখন যেহেতু রাতের বেলা, আমরা রাতের বেলা সার্ভিসটা করতেছি এখন, সেই কারণে আমরা সোলার প্যানেলের লাইনটা দিলাম না। তো আমরা সোলার দিনের বেলা আমরা এটা সোলারটাও দেখে পরে এটা ডেলিভারি দিব। আর আমরা ছোট ব্যাটারি নয়, আমাদের এখানে বড় ব্যাটারি রয়েছে। ফাইনালি আমরা বড় ব্যাটারিতে একদিন চেক করে পরে মালটা পাঠাই দিই। তো আপনারা যারা মালগুলা পাঠাবেন, তারা অবশ্যই পাঠানোর পরে কুরিয়ারের যে রিসিপ্টটা আছে সেটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাহলে মালগুলা পাইতে সুবিধা হয়। অনেক সময় আছে মালটা কুরিয়ারে এসে পড়ে থাকে, তারা অনেক সময় কল দেয় না, মেসেজ দেয় না, সেক্ষেত্রে দেরি হয়। তো রিসিপ্টটা দিয়ে দিলে তাড়াতাড়ি পাওয়া যাবে। আর এটা হচ্ছে অনেক সময় আসছে আমাদের সব কিছু আমরা চেঞ্জ করে ফেললেও গেট ভোল্টেজটা আসে না। যেমন এখানে ড্রাইভার এসি আছে, ডায়োড আছে, রেজিস্টর আছে, এই পাশে আছে। সব কিছু চেঞ্জ করার পরেও সমস্যা থাকে যায়, মানে এই গেট ভোল্টেজটা আসে না। তো সেটা কী কারণে? সেটা হচ্ছে, যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে যারা এই বেসিক ধারণা আছে ইলেকট্রনিক্সের বিষয়ে, যাদের ভালো ধারণা বা বেসিক ধারণাটুকু আছে, তারা আমি বলবো আপনারা এগুলো চেঞ্জ করার পরে যদি কাজ না হয়, আমাদের এই সেকশনটা এইটুকু দেখবেন। যেমন এখানে এই ডায়োডগুলো রয়েছে, এই যে রিজনাল ডায়োড রয়েছে, এইটুকু সেকশন দেখবেন, এখানে ক্যাপাসিটর রয়েছে, এইটুকু দেখলেই হয়ে যাবে। আর যাদের এইসব সম্পর্কে একটু ধারণা কম বা নতুন, তারা চেষ্টা না করাই ভালো। অনেক সময় আছে তারা উল্টা পাল্টা ড্রাইভার এসি লাগাইয়া পুরো প্রোগ্রাম এসিটাই বাদ করে ফেলে, সেক্ষেত্রে পুরো সার্কিটটাই বাদ হয়ে যায়। কারণ এই প্রোগ্রাম এসিটা কিন্তু অ্যাভেলেবেল না, যার ফলে আমাদেরও সমস্যা হয়। আর যত বেশি গাড়ামাল হয় তত আমাদের ভোগান্তি বেশি হয়, যার কারণে আমাদের বিলটাও বেশি হবে সেক্ষেত্রে। আর যদি ফ্রেশ মাল হয়, বিল সর্বোচ্চ কম করার চেষ্টা করি আমরা। তো আশা করি আজকের ভিডিও এ পর্যন্তই। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।